मेहंदी लगा के रखना, डोली सजा के रखना, सेहरा सजा के रखना। অবশেষে ঋতু ইয়ালির বিয়ে। আপনি কি সেই খবর রেখেছেন? একদিকে চলতেছে রাকিব ইয়াসিনের ঝগড়া, অপরদিকে চলতেছে ঋতু ইয়ালির বিয়ে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি বর্তমান সময় তোমার আলোচিত ঋতু ইয়ালির বিয়ে সম্পর্কে। এতদিন তো দেখে আসলাম মেহেদি আর ঋতুর মধ্যে নাকি প্রেম রয়েছে, তাহলে কি এমন হলো যার জন্য ঋতু ইয়ালিকে বিয়ে করতে বাধ্য হলেন? সবকিছু প্রমাণ সহকারে জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তাই দেরি না করে ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বসে পড়ো। বন্ধুরা, ঋতু ইয়ালির বিয়ের ভিডিও দেখার আগে চলুন দেখে নেই তাদের মধ্যে কে বেশি জনপ্রিয় এবং কার কত ফ্যান ফলোয়ার রয়েছে। প্রথমে আমরা জানবো ঋতু হোসাইন সম্পর্কে। ঋতু হোসাইন বর্তমান সময় সেরা ইউটিউবার রাকিব হোসাইনের ছোট বোন। তাকে চেনা না এমন লোক পাওয়া যাবে না। তিনি একজন জনপ্রিয় ইউটিউবার এবং টিকটকার। তার নাম ঋতু হোসাইন হলেও তাকে সবাই ঋতু বলে ডাকে। তিনি 2007 সালের 6 মে ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি তার বাবা মায়ের খুব আদরের মেয়ে। তার ছোট থেকে স্বপ্ন ছিল সেলিব্রিটি হওয়ার, তাই তো তিনি প্রথমে একটি টিকটক অ্যাকাউন্ট খোলেন এবং নাম দেন ঋতু হোসাইন। বর্তমানে টিকটকে ফলোয়ার রয়েছে 1.4 মিলিয়নের উপরে। এছাড়াও তার একটি ইউটিউব চ্যানেল রয়েছে যার নাম হচ্ছে ঋতু হোসাইন। সেখানে বর্তমানে সাবস্ক্রাইবার রয়েছে 2.11 মিলিয়নের উপরে এবং তার ইনস্টাগ্রামে বর্তমানে ফলোয়ার রয়েছে 2,84,000-এর উপরে। অপরদিকে প্রিন্স ইয়ালি, তিনি 15 জুলাই সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার টিকটক অ্যাকাউন্টের নাম হচ্ছে প্রিন্স ইয়ালি, যেখানে বর্তমানে ফলোয়ার রয়েছে 1,09,000-এর উপরে এবং তার ইনস্টাগ্রামে বর্তমানে ফলোয়ার রয়েছে 19,000। বন্ধুরা, এখন আপনারাই বলুন কোথায় ইয়ালি আর কোথায় ঋতু হোসাইন? তাদের মধ্যে বিয়ে হওয়া কিভাবে সম্ভব? এটা শুধুমাত্র গুজব। তাদের বিয়ের কথা বলার জন্য সরি, তবে এমন বলার কারণ এই ভিডিওটা দেখলে আর কারো মনেই তাদের সম্পর্কে কোনো ভুল ধারণা থাকবে না। বন্ধুরা, আপনারা কি মনে করেন ইয়ালিকে যদি ঋতু বিয়ে করে তাহলে কেমন হবে, অথবা যদি মেহেদিকে ঋতু বিয়ে করে তাহলে কেমন হবে?